আজকে যখন ভিক্ষা চাইছে বাবা, তা কেউ কেউ ডেকে বলছে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে ওই যে মহাসত্যবাদী সুদামা, এত সত্যবাদী যে মিথ্যাবাদীদের সঙ্গে মেশবে না, মিথ্যাবাদীদের সঙ্গে খাওয়া ছোঁয়া করবে না। হ্যাঁ, তা মিথ্যাবাদীদের ভিক্ষা নিয়ে খেতে ভালো লাগবে? কিরে, নিজে পাচ্ছে না বলে এখন স্ত্রীকে ঘরের বাইরে বের করেছে। কতজনে কত কটু কথা বলছে। তা পাশ থেকে আর এক ভক্ত বলছে, সুদামার স্ত্রী সুশীলা জীবনে কোনোদিনও ভিক্ষা করেনি, আগে শুনে দেয় কেন ভিক্ষায় বাহির হয়েছে। মা সুশীলা, তুমি তো এর আগে কোনোদিনও ভিক্ষা করনি, আজকে ভিক্ষা করছো কেন? দেখুন, আপনারা যদি মনে করেন এই ভিক্ষা নিয়ে আমার সংসারে নিয়ে যাব, না, আমার স্বামী যাচ্ছে দ্বারকা তার সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তা সবার তো আজকে কৃষ্ণের কাছে যে দেখা করা সম্ভব নয়। তা যেহেতু আমার স্বামী যাচ্ছে, তা আপনারা যদি গোবিন্দ সেবার জন্য কিছু দিতে চান, আমার স্বামীর কাছে দিয়ে দিন, আপনাদের দেওয়া ভিক্ষা কৃষ্ণ চরণে পৌঁছে যাবে। রাধে রাধে। আবার কি করলো মায়েরা? হরে কৃষ্ণ। আবার ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আবার সুদামা ভিক্ষা করছে। তা আগেকার দিনে সমাজের এমন ব্যবস্থা ছিল বাবা, যে সারা পাড়ার মধ্যে একটা মন্দির, আর মন্দিরের চারপাশে চারটি সম্প্রদায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যার যার সংস্কার নিয়ে শেষে তার তার পাড়ায় বসবাস করে। আজকে ব্রাহ্মণের স্ত্রী হয়েও সুদামার স্ত্রী সুশীলা শূদ্রের ঘরে যেও ভিক্ষার আচল পায়। কারণ এ জগতে কৃষ্ণ সেবার অধিকারী সবাই বাবা। গোবিন্দকে সেবা দিতে গেলে কোনো জাতি ধর্ম কোনো কিছুর বিচার হয় না। তাই ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ভিক্ষা করে চার পাড়া থেকে চার মুষ্ট চিরা এনেছে। চিরাটা যে বেঁধে দেবে বাবা, সেই বস্তুটাও ঘরে নাই। নিজের ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে কৃষ্ণ সেবার জন্য সুদামার স্ত্রী সুশীলা চিরা বেঁধেছে। স্বামী যাও, আজ আমি এটুকুই তোমার বন্ধুর জন্য জোগাড় করেছি, এর বেশি আমি আর পারলাম না। যাও যাও, এই উপহার নিয়ে তোমার সখার সঙ্গে দেখা করে এসো। চিরের পুটলিটা হাতে নিয়ে বন থেকে যাচ্ছে, মনে মনে চিন্তা করছি, কাদা মা যশোমতী তোকে সেবা দিতে গেলে মা খুব নবনীদের সেবা আর হাত তখন ধরহরি কম্প যায়। দাদা, আমি ফাঁকা আম দিয়ে তোকে সেবা দিতে গেলে আমার হাত ধরহরি কম্প যায়। আর আমি এই শুকনো চিরা নিয়ে চলেছি তোর সেবার জন্য। কাদা, আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করে? চিন্তা করতে করতে নয়ন জলে চোখে জলে চিরাটা ভিজে গেছে বাবা। চিরার পুটলিটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখে যেই না দ্বারকায় প্রবেশ করতে যাবে, ছিন্ন মলিন বস্ত্র দেখে, ভিখারির বেশ দেখে দাঁড়িয়ে ডেকে বলছে, আয় ভিখারি, तुम कहाँ से आई हो? भिखारी को अंदर जाना मना है। हाँ, कहाँ से आई हो? दादी, अंदर में हमारा दोस्त कृष्ण रहते हैं। तुम्हारा दोस्त? कौन है तुम्हारा दोस्त? वो जी तुम्हारा राजा जी है ना, वही मेरा बचपन का दोस्त। जाओ जाओ, एक बार जी बोलो बोलो तार बंधु सुदामा एसेছে। দাড়িকে ডেকে বলছে, দাড়ি যাও, একবার যে বলো তার বন্ধু সুদামা এসেছে। আমার প্রহরীরা তাকে যখন আটকে দিয়েছে, হ্যাঁ, প্রহরীরা যখন আজকে পথের বাইরে মানে দ্বারের বাইরে তাকে আটকে দিয়েছে, সুদামা দাড়িদেরকে ডেকে বলছে, দাড়ি যাও যাও, একবার আমার কানাইকে যে বলো তার ছোটবেলার বন্ধু এসেছে। হ্যাঁ, আজকে দাড়িদেরকে ডেকে আমার সুদামা বলছে, শোনো, বলছে
দ্বার পালো মানে কি? মানে যারা দরজার প্রহরী রয়েছে, বা যারে দ্বার পালো উস কানাইয়া সে কহে দো, হ্যাঁ বাহার মে সুদাবা কারিবা গায়। আজকে প্রহরীদেরকে ডেকে ডেকে বলছে, যাও একবার যে আমার কৃষ্ণকে বলো তার মানে ছোটবেলার বন্ধু এসেছে। তা বলছে বেশ। আজকে সুদামা ডেকে ডেকে বলছে, দেখো 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 এ গরিবি कहा मेरा बचपन का यार है मेरा साथ, यही सच कर में अस करके यही हो, और दर पालो कन्हैया से कह दो, और दर पालो कन्हैया से कह दो, ये दर पे सुदामा करवा गया है, और दर पालो कन्हैया से कह दो, ये दर पे सुदामा भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, ये दर पे सुदामा करवा गया है, ये दर पे सुदामा करवा गया है। राधे राधे। न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा। আমাইরা দাড়িদেরকে ডেকে ডেকে বলছে, দাড়ি না সর पे है পাগড়ি মানে আমার মাথায় পাগড়িও নেই, না তন पे है জামা, তন पे মানে কি দেহ, মানে দেহে কোনো বসন ভূষণ নেই। হ্যাঁ, তো ডেকে ডেকে কি বলছে, না সর पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा, अरे दौर पालो कन्हैया से कह दो, अरे दौर पालो कन्हैया से कह दो, दौर पे सुदामा करवा गया है, कि दौर पे सुदामा करवा गया है, कि दौर पे सुदामा करवा गया है। যা যা একবার যে আমার কানাই কি বল, তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়ি আমি কথা দিলাম, আমার কানাই যদি আমার নাম শুনে আমাকে চিনতে না পারে, এই দ্বার হতেই আমি ফিরে চলে যাব, আর যাব না কানাইয়ের কাছে। দাঁড়ি যা, শুধু একবার যে বল তার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। বেশ, তুমি অপেক্ষা করো, আমরা এক্ষুনি ভেতরে যাচ্ছি। ছুটতে ছুটতে আসলো মহারাজ, মহারাজ কি হয়েছে, এমন ভাবে ছুটছো কেন মহারাজ? আর বলবেন না মহারাজ, এই ভিখারির জ্বালায় সারা দেশটা একেবারে ভরে গেল, এখন আবার নতুন নতুন ফোন দিয়ে এসেছে মহারাজ। কোথা থেকে এক ভিখারি এসে বলছে সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। দাঁড়িয়ে হতেই পারে যে আজ আমি
এই রাজ্যের রাজা, আর সে হয়তো পথের ভিখারি। কিন্তু দাদা, সমস্ত বন্ধুর নাম আমার মনে আছে, তাই তুমি যদি একবার বলো আমি ঠিক বুঝতে পারবো কে এসেছে। বলো কি নাম বলেছে তার? কি যেন নাম বললো মহারাজ। ও ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদা। কি বললে দাদি? সুদামা? তুমি 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 ঠিক শুনেছ, তুমি ঠিক শুনেছ দাদি। আমার সুদামা এসেছে দাদি, আমার সুদামা। গোবিন্দ আমার রত্ন সিংহাসনের উপরে ছুটে বসেছিল বাবা। যেই না সুদামা নামটা কানে শুনেছে, গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে সুদামা সুদামা বলে। মহাজন বলছে দেখো দেখো, আজ গোবিন্দ আমার রত্ন সিংহাসনের উপরে বসেছিল বাবা। আজকে যেই না সুদামার নাম শুনলো, রত্ন সিংহাসন ছেড়ে নেমে গোবিন্দ ছুটছে সুদামা সুদামা। মহাজন বলছে দেখো দেখো, কনক বরজন্তে কৃষ্ণ আছিল বসিয়া। হরে হরি বল। কনক বরজন্তে কৃষ্ণ আছিল বসিয়া। আজ ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। হরে হরি বল। আজ ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। আজ ধে ধে চলিল সুদামার নাম শুনে ধে ধে চলিল। সুদামার নাম শুনে ধে ধে চলিল। নাম শুনে ধে ধে চলিল। সুদামার নাম শুনে ধে ধে চলিল। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা 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 বলে ডাকতে ডাকতে যেই না গোবিন্দ আমার ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলছে দাদা দাদা আমাকে তুই স্পর্শ করিস না দাদা। চেয়ে দেখ তোর অঙ্গে রাজবে, আমার অঙ্গে যে ছিন্ন মধুর কষ্ট। দাদা তুই যে দারুণ রাজা, আর আমি যে পথের এক সামান্য কামার ভিখারি। আমার অঙ্গে কত ময়লা কত দুর্গন্ধ লেগে আছে দাদা, তুই আমাকে স্পর্শ করিস না। গোবিন্দ সুদামাকে ডেকে বলল সুদামা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। তেরা রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে তোর চরণ ধৌত করবে। আজকে সুদামাকে নিয়ে বাবা নিজের রত্ন সিংহাসনের উপরে বসে ভগবান নিজের হাতে ভক্তের চরণ ধৌত করবে। চরণ ধৌত করে সুদামাকে পালঙ্কের উপরে শয়নে দিয়েছে। সুদামা যখন বিশ্রাম করছে, গোবিন্দ ধীরে ধীরে সুদামার ঘরে প্রবেশ করল। যে দেখে সুদামার চরণ তলে কত কাটা ফুটে আছে, মনে মনে বলছে সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, তোর চরণ তলে এত কাটা ফুটে আছে, কিন্তু তোর সেদিকে একটু লক্ষ্য না। আমায় ভালোবেসে তুই পাগলের মতো ফুটে এসেছিস রে সুদামা। ভক্তের চরণ তল হতে একটা একটা করে কাটা বার করছে। একটা কাটা এতটাই গভীরে ঢুকে গেছে বাবা, ভগবান বার করতে পারে। ভক্ত চরণটাকে আজকে মুখের কাছে নিয়ে মুখ দিয়ে যেই না কাটাটা বার করতে যাবে, সুদামার ঘুম ভেঙে গেল। কি জানে ছাড় ছাড় বলছি। যেই না কাটাটা বার করে দিল, তাকে গোবিন্দের চরণ তলেও কাটা। হ্যাঁ রে ও কাটা, তোর এই ঝা চকচকে রাজপ্রাসাদে আমি না হয় বন থেকে এসেছি কাটা ফুটেছে, কিন্তু তোর এই ঝা চকচকে রাজপ্রাসাদে কাটা এলো কোথা থেকে? রুক্মিণী বলছে আর বলবেন না, আমরাও সকালে জিজ্ঞাসা করেছিলাম
সেই কাটা আমার চরণে পড়েছে। কেন বাবা? ভক্ত যদি হওয়ার মতো হওয়া যায় না, ওই দেহটা কখনো ভক্তের থাকে না, হয়ে যায় ভগবান। আজকে সুদামার অঙ্গে কাঁটাটা ফুটলেও বাবা তার অঙ্গে আঘাত লাগেনি, কারণ সেই কাঁটাটা ফুটেছে আমার গোবিন্দের অঙ্গে। আজ আমি বুঝলাম দাদাই তুই আমাকে কত ভালোবাসে। আচ্ছা বেশ, এইসব কথা পরে হবে। এই যে সুদামা, আচ্ছা মনে আছে তো আমরা গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে আমরা কত আনন্দ করতাম? আরে সুদামা, মা সুমুখী দেবী আমাদের এমন ভাবে সেবা করাতো যে আমাদের কখনো মনেই হতো না আমরা গুরু গৃহে আছি। হ্যাঁ রে, বলি গুরুদেবকে দক্ষিণা দিতে ভুল করিস নি? হ্যাঁ জানিস সুদামা, এ জগতে আমাদের প্রত্যেকের 3 প্রকারের গুরু হয় রে। হ্যাঁ সুদামা বলছি, কানাই তোর কাছে আসলে না সব নতুন নতুন কথা শুনি। আরে আমি তো জানতাম জগতে 2 প্রকারের গুরু, এক শিক্ষা গুরু আর এক হলো দীক্ষা গুরু। 3 প্রকারের গুরু আছে বুঝি? গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, এ জগতে 3 প্রকারের গুরু। বলছে বেশ, তাহলে বল আমাকে 3 প্রকারের গুরু কে কে? গোবিন্দ বলছে, শুনবি সুদামা? শোন শোন। এই যে জনম প্রথম গুরু জন্ম যাহা হইতে, হরি হরি গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু হইল সাক্ষাৎ। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু হইল সাক্ষাৎ। আচ্ছা বাবা, তাহলে এই যে পিতা মাতা, তাহলে এই গুরু চরণে আমরা কি করে দক্ষিণা দেব? পিতা মাতার চরণে দক্ষিণা কেমন হয় বাবা? যদি তোমার পিতা মাতা তোমাকে আদেশ করে যে বাবা তুমি এক্ষুনি পড়তে বসো, তাহলে পড়তে বসে যাওয়াটাই তার চরণে দক্ষিণা। কিংবা তোমাকে হরিবাসন এনে যদি বলে এটা হরিবাসন, এখানে প্রণাম করো, তাহলে মায়ের কথা শুনে প্রণাম করাটাই হলো পিতা মাতার চরণের দক্ষিণা। তাদের কথা মেনে চলাই হলো তাদের দক্ষিণা। বলছে ওখানে আচ্ছা বেশ, তাহলে দ্বিতীয় গুরু কি? বলে কেন? ওই যে তুই বললি দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। হ্যাঁ বলছে শোনো শোনো, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, বৈষ্ণব ব্রহ্ম, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, বৈষ্ণব নম। দ্বিতীয় গুরু কহিলা তোমারে বর্ণ, দ্বিতীয় গুরু কহিলাম তোমারে বর্ণ। তাহলে দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষা দেয় কে? বৈষ্ণব। আর আগেকার দিনে শিক্ষা দিত বাবা শুধুমাত্র ব্রাহ্মণ, এই জন্য সেটা ব্রাহ্মণ কথা উল্লেখ আছে। হ্যাঁ, তা তাদের চরণে দক্ষিণা কি? না, যদি তাদেরকে সেবা দিয়ে তুমি কখনো সন্তুষ্ট করতে পারো, সেবামূলক কাজ করলে সেটা তাদের চরণের দক্ষিণা। আর সেটা যদি না পারো, তাহলে অর্থ দিয়ে সহায়তা করাটাই হলো তাদের চরণে দক্ষিণা। যেমন আমরা যখন টিউশন করতে যাই, তাহলে টিউশন করতে গেলে টিউশনের একটা ফিস দিই, তাই না? তাহলে এই যে টাকাটা তাকে দিচ্ছি শিক্ষার বিনিময়ে, তাহলে এটা হলো বাবা দক্ষিণা। তাহলে এটা হলো দীক্ষাদাতা শিক্ষাদাতা হলো দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরুকে গোবিন্দ বলছে, আরে সুদামা শোনস, এ জগতে কোনো মানুষ যদি কোনো কর্ম করতে যায় বাবা, যেমন ভালো কর্ম করতে গেলেও মনে সাড়া দেয়, আবার যদি কোনো খারাপ কাজ করতে যায় বাবা, তাহলে দেখবেন কে যেন মন থেকে বলে দেয় যে এই কাজটি করো না। কি বাবা, তাই তো? খারাপ কাজ করতে গেলে মন থেকে সাড়া দেয় না, তাহলে মন থেকে তোমাকে যে বলে দিচ্ছে তিনি হলেন তৃতীয় গুরু। সুদামাকে ডেকে বলছে, সুদামা শোনস, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, হরি হরি তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, গুরু অন্তর্যামী রূপে আমি ভগবান। তিন গুরু কহিলাম
তোমার সত্য দিনে গুরু কহিলাম তোমার সখা দিন গুরু কহিলাম তোমার সত্য দিনে গুরু কহিলাম তোমার সখা তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান আপাদে বিপদে করি ভক্তের সমাধান। তাহলে তৃতীয়তে হলো অন্তর্যামী রূপে আমি ভগবান। সোনামা বলছে বাবা বাবা না তোর কাছে আসলে যে কত নতুন নতুন কথা জানতে পারি, কত নতুন তত্ত্ব বলিস তুই, আমার খুব ভালো লাগে। এই যে শোনো, আর বেশি তত্ত্ব বলবো না, এবার একটু সংসারের কথা শোনো। হ্যাঁ এই যে তা বলি বিবাহ টিবাহ করেছো তো, মানে গিন্নি মনের মতো হয়েছে তো? হ্যাঁ সেটা আর বলতে, আজ আমার গিন্নির জন্যই তো আমি তোর কাছে আসতে পেরেছি। আমার গিন্নি বললো যাও তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তাই তো আমি এলাম। বাহ, তাও বলতে হয় তোর বন্ধু মানে তোর গিন্নি তাও বন্ধুত্বটা বোঝে, তুই তো তাও বুঝিস। এত বছর পরে আমার কথা মনে পড়লো। হ্যাঁ তা ভালো কথা। অসুদামা এত বছর পরে আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছো দাও? তুমি তো বেদ বিদ্যার পণ্ডিত, তোমার তো এটা ভুল হবার কথা। দাও দাও উপহার দাও। এই না উপহার চেয়েছে বাবা, লজ্জায় কি করলো, চিরের পুটলিটাকে লুকায়িত করলো। আজ গোবিন্দের ওই ঐশ্বর্য দেখে বাবা সামান্য চিরের পুটলিটা দিতে পারে। আর যেই না চিরের পুটলিটাকে লুকায়িত করেছে বাবা, লুকিয়ে রেখেছে, আড়ালে রেখেছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে বেশ আমিও দেখতে চাই সুদামা তুমি কতক্ষণ আমায় না দিয়ে থাকতে পারো। রাধে তো বলছে বেশ উপহার আনতে হয়তো ভুলে গেছো। সুদামা এতদিন পরে আমাদের দুই বন্ধুর দেখা হলো, চিরের পুটলিটা বগলে রেখে দিয়েছিল বাবা লুকিয়ে। তা বলছে এতদিন পরে দেখা হলো, আসো তো দুই বন্ধু একটু ভালো করে আলিঙ্গন করি। রাধে রাধে। গোবিন্দ তো চতুরের শিরোমণি বাবা, আর সুদামা তো সাত্বিক ব্রাহ্মণ। যেই বলেছে যে আসো দুই ভাই একটু আলিঙ্গন করি, এখন যেই না আলিঙ্গন করার কথা বলেছে বাবা, আলিঙ্গন করতে হলে বাহু প্রসাদ করতে হবে, আর যেই বাহু দুটো বাড়িয়ে দিয়েছে চিরের দিয়ে পড়ে গেছে, আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গেছে আর টুকরিটা চলে গেছে। তাই তো বলি খালি হাতে তো তুমি কখনো আসবে না। অসুদামা বলে আমার জন্য কি এনেছো? তাড়াতাড়ি যাই না পুটলিটা খুলেছে বাবা, দেখে পুটলির মধ্যে চিড়ে। ভক্ত যে চিড়ে দিতে লজ্জা পাচ্ছে বাবা, ভগবান সেই চিড়ার মর্যাদা কোথায় তুলে দিল দেখো। যে চিড়ে দিতে ভক্ত লজ্জা পাচ্ছিল, সুদামাকে দেখে বললো সুদামা আরে সুদামা যেদিন থেকে আমি সিংহাসনে বসেছি না, সবাই আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে। ও সুদামা আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছিস। যেই না চিড়ে হাত দিয়েছে বাবা, দেখে চিড়েগুলো ভেজা। সুদামা আছে আমার খেতে কষ্ট হয় তাই চিড়াগুলো ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে কানা আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানা, আমি মনে করলাম এই জগতে তোকে কতজন কত কিছু শোভা দেয়, যোগী মুনি ঋষি জানে ধ্যানে পায় না, কত রাত রাতে ঐশ্বর্য সম্পদ সাজিয়ে বসে থাকে যাকে পাওয়ার জন্য। আজ সেই কৃষ্ণ বদনে আমি শুকনো চিরা কেমন ভাবে তুলে দেব কানা, জানিস কানা এই কথা চিন্তা করতে করতে কানাই রে শোন কানা, আমার কি মনে হয় জানিস ভাই কানাই, আজ যখন আমি পথ থেকে আসছিলাম তোর কথা চিন্তা করতে করতে কানাই শোন শোন আমার চোখের জলে চিরে চিরে ভিজে ভিজে গিয়েছে কানা
আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে আমি কেমন করে কেমন করে দিব আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে আজ কৃষ্ণ শিবা সেবাই লাগবে আজ চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে ওই কৃষ্ণ সেবা হরি বল হরি হরি কৃষ্ণ সেবায় লাগবে বলে আজ চোখের জলে চিরে ভিজে গিয়েছে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগবে বলে আজ চোখের জলে চিরে ভিজে গিয়েছে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগবে বলে আজ চোখের জলে চিরে আমার ভিজে গিয়েছে ওরে আমার বাইরে কানাই চোখের জলে চিরে ভিজে গিয়েছে ওরে আমার বাইরে কানাই কৃষ্ণ সেবায় লাগবে বলে বলো ধনী নয় গৌর হরি হরি বল কৃষ্ণ সেবায় লাগবে বলে ওরে আমার বাইরে কানাই চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরল সুদামা আজ আমায় ভালোবেসে তুই চোখের জলে চিরা ভিজিয়েছি আজ আমি ভগবান হয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম আগত কলি যুগে তোর মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসায় করে আমাকে চিরে ভোগ দেয় আমি ভক্তির ভিক্ষা করার সেই চিরা ভগবান হয়ে গ্রহণ করো ওরে সুদামা পত্রাং পুষ্পং ফলাং যোগে ভক্তা প্রদর্শতে সুদামা ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দেয় আমি তাই গ্রহণ করি এই জগতের কোনো ভক্ত যদি ভালোবেসে আমায় একটা তুলসী পত্র দেয় আমি তাই গ্রহণ করি তুলসী পত্র না পেয়ে ভক্ত ভালোবেসে যদি দুপটা নয়নে জল আমায় দেয় আমি ভগবান হয়ে তাই গ্রহণ করি সোদাবা আরে যে আজ তো ভক্তের দ্বারে ভিক্ষা করা তোর নয়নে জলে ভেজানো চিরে রে সোদাবা
ভগবান আজকে যেই না চিরার পাত্র থেকে এক মুষ্ট চিরা নিয়ে গোবিন্দ বদনে দিয়েছে, বদনে দিয়ে যেই না বাবা আর এক মুষ্ট চিরা খেতে যাবে, রুক্মিণী এসে হাতটা চেপে ধরল, স্বামী এ তুমি কি করছো? এক মুষ্ট চিরা সেবা করেছো বলে লক্ষ্মীকে তুমি সুদামার চরণে সমর্পণ করে দিয়েছো, আর এক মুষ্ট যদি গ্রহণ করো তাহলে আমাদেরকেও যে তোমায় ছেড়ে চলে যেতে হবে, তোমায় ছেড়ে আমরা যেতে পারবো না। স্বামী দাও সুদামার প্রসাদ আমাদেরকে দাও, আমরা কিঞ্চিত কিঞ্চিত কণা কণা প্রসাদ সবাই গ্রহণ করব। বাবা আজকে সুদামার একেতে ভিক্ষা করা, তারপরে নয়ন জলে ভিজা চিরা, আজকে সকল দ্বারকাবাসী যখন সেবা করলো, কোথায় ছিল দেবর্ষি নারদ মুনি? সেও বাবা ছুটতে ছুটতে দ্বারকায় এসে বলছে, মা রুক্মিণী দাও সুদামার চোখের জলে ভিজা চিরা আমাকে, আমিও খেয়ে আমার জনম ধন্য। সঙ্গে সঙ্গে রুক্মিণী নারদকে ডেকে বলছে, ঠাকুর একেতে তুমি দেবতা, তার উপরে ঋষি, তাই তোমাকে চিরা দেওয়ার অধিকার আমার নাই, তুমি নিজেই তাই কিঞ্চিত চিরা ভেঙে যেই না আজকে নারদ মুনি চিরা গ্রহণ করবো বাবা, আর সেই চিরা গ্রহণ করে আজকে নারদের দশাটা কেমন হলো জানো? আজকে কি হলো মাইরা? মহাজন বলছে, দেখো দেখো নখাগ্রে প্রসাদে যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। সুদামার ভিক্ষা করা চিরা যখন নারদ গ্রহণ করলো, মনের আনন্দে নাচতে নাচতে কৈলাসে এসেছে। যেই না এসেছে সঙ্গে সঙ্গে কোথায় ছিল মা পার্বতী? বলা না ছুটে এসেছে নারদ, এত আনন্দ কিসে? আর বলবেন না মামা, কোনো কিছু খবরই রাখে না দেখি। আরে বাবা আজকে স্বয়ং সুদামার ভিক্ষা করা চিরা, তার উপরে নয়ন জলে ভেজা, তার উপরে আবার প্রভুর অধরামৃত, হ্যাঁ এই প্রসাদ খেয়ে তো আমি এমন ভাবে নাচছি। তা মামা বলছে, হ্যাঁ গো ভাগ্নি তুমি একা খেলে আমাকে দেবে না? তো বলছে, মামা আমি নখ দিয়ে ভেঙেছি তো, যদি কিঞ্চিত আমার হাতে লেগে থাকে তুমি দেখতে পারো। তা সেখান থেকে কিঞ্চিত প্রসাদ যখন আমার দেবাদিদেব মহাদেব পেল, দেবাদিদেব মহাদেবও নাচতে আরম্ভ করল। মাতা পার্বতী ছুটে এসেছে, স্বামী একই এমন ভাবে নাচছো কেন? হ্যাঁ বলছে, আর বলো না পার্বতী, ওই সুদামার প্রসাদ পেয়ে আমাদের এমন দশা। বলছে, তা তুমি একা পেলে আমায় দাও। বলছে, আর তো নেই। নেই? হ্যাঁ গো স্বামী, আমি না তোমার সহধর্মিনী? তা ধর্ম রক্ষা করার বেলায় শুধু পার্বতী, আর প্রসাদ পাওয়ার বেলায় তাদের কথা মনে করুন না। বেশ, আমি পার্বতী হয়ে কথা দিলাম, এই যে মা কাত্যায়নী জগমায়া যোগেশ্বরী, তিনিও যে ভোলানাথের স্ত্রী পার্বতীর সঙ্গে কিন্তু এক, মায়ের একই রূপ কিন্তু ভিন্ন রূপে তিনি আবির্ভূত হয়েছে। কখনো যোগমায়া যোগেশ্বরী, কখনো মহামায়া, কখনো মা কাত্যায়নী। তাই বলছে, শোনো স্বামী, আমি যদি প্রকৃত সতী রমণী হয়ে থাকি, তবে আমি তোমায় বলে দিলাম যে আগত কলিযুগে যখন শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ মন্দিরে আমার প্রভুর সেবা হবে, ওই প্রসাদ সর্বপ্রথম আগে আমার কাছে আসবে। আমি বিমলা মাতা রূপে সেখানে পূজিত হব, ওই প্রসাদ আমি আগে পাবো। আর তারপরে কি করবো জানো? হ্যাঁ শোনো স্বামী, এই যে আমি দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো, দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো। হরি হরি জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো। হরি জগৎ ধন্য হবে, জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো, দাঁড়ে বিকাবো, দাঁড়ে বিকাবো, দাঁড়ে বিকাবো। আমায়রা তাহলে যে মহাপ্রসাদ আমরা সেবা করি, ওই মহাপ্রসাদই হলো সেই গোবিন্দের অধরাম প্রসাদ। সেই প্রসাদ আগে শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথকে সেবা দেওয়া হয়, তারপর সেটা আসে বিমলা মাতার কাছে, আর সেখান থেকে প্রসাদী হয়ে মহাপ্রসাদ হয়ে ভগবান যখন নেয় তখন হলো প্রসাদ, তারপরে ভক্ত নিলে সেটা হয় মহাপ্রসাদ, আর তারপরে ভক্তের কাছে আসলে
সেটা হয় মহাপ্রসাদ। তাহলে সেই মহাপ্রসাদ আসে কোথায়? আনন্দ বাজারে। আর ওই আনন্দ বাজার থেকে আমরা সমস্ত ভক্ত গোবিন্দের সেই প্রসাদ আজও পেয়ে কলির জীবন ধন্য হোক। তাই বাবা, এই সেই সুদামা যিনি গোবিন্দের কাছ থেকে বন্ধু হয়ে কৃষ্ণ সুদামা রূপে দাপরে লীলা করেছিলেন। আর কলিযুগে ভগবানের কাছে চেয়েছিল, সখা আমি অন্য কিছু চাই না, যুগে যুগে শুধু তোমার বন্ধুই হতে চাই। ভগবান তার কথা রেখেছিল বাবা। কলিযুগে সেই সুদামা হয়েছিল দাদার সখার মধ্যে এক সখা, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে সত্য যুগে যিনি ছিল প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলো ভরত, দাপর যুগে তিনি হলো সুদামা, কলির যুগে তিনি হলেন সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে চার যুগের কথাই আজ আমরা জানতে পারলাম। তাই কলিদেব সুন্দরানন্দ পণ্ডিত আমার মহাপ্রভুর ভক্ত হয়ে এসেছিল, তার বন্ধু হয়ে এসেছিল বাবা। আর এমন তার সাহস ছিল, যিনি ছিলেন বাংলাদেশের যশোর জেলা মহেশপুরের জমিদার। আর এত তার কৃষ্ণ ভক্তি ছিল বাবা, যে কুমিরের পিঠে উঠে কৃষ্ণ প্রেম প্রচার করেছিলেন। একদিন গোবিন্দকে কদম ফুল দিতে ইচ্ছে হয়েছিল বলে জামির গাছে অর্থাৎ জাম গাছে সে কদম ফুল ফুটিয়েছিল। তার গৌর হরি হর। তাই আজ চপল গোপাল তার বৈষ্ণব বন্ধনায় লিখলে, দেখো দেখো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে রাজা সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে ফুটিল কদম্ব পুষ্প জামিনের গাছে। হরি হরি ফুটিল কদম্ব বৃক্ষ জামের গাছে। ফুটিল কদম্ব পুষ্প জামিনের গাছে। ফুটিল কদম্ব পুষ্প জামের গাছে। তাই চপল গোপাল তার বৈষ্ণব বন্ধনায় লিখলেন, সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটিল কদম্ব পুষ্প জামির গাছে। তাই গৌর হরিবল হরিবল। আসো এই দাপর যুগ থেকে কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত হয়ে তারা এমনভাবে লীলা করেছিলেন। তাই ভক্ত ভগবানকে আমরা মিলনে রেখে আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, হরি হরি